আজ আমরা রাজনীতিতে বাম আর ডান এই দুটি শব্দ প্রায়ই শুনি, কিন্তু আপনি জানেন কি এই শব্দ দুটির সূচনা হয়েছিল ফরাসি বিপ্লবের সময়ে? 1789 সালে ফরাসি বিপ্লবের পর গঠিত হয় নতুন জাতীয় কাউন্সিল বা ন্যাশনাল অ্যাসেম্বলি। সেখানে বিপ্লব পরবর্তী ফ্রান্সে রাজা ও সরকারের ক্ষমতা আসলে কতটুকু থাকবে তা নিয়ে বড় বিতর্ক চলছিল। যারা রাজার ক্ষমতা ও ধর্মীয় প্রভাব বজায় রাখতে চেয়েছিল তারা সংসদের ডান পাশে বসত, আর যারা চেয়েছিল সাধারণ মানুষের সমান অধিকার, সামাজিক ন্যায় বিচার এবং রাজতন্ত্রের বিলোপ, তারা বসত সংসদের বাম পাশে। ঠিক এখান থেকেই রাইট উইং এবং লেফট উইং রাজনীতির সূচনা। সময় যত গেছে এই দুই ধারার অর্থ তত বিস্তৃত হয়েছে। আজকে বামপন্থী বলতে মূলত সমতা, সামাজিক ন্যায় বিচার ও কল্যাণমূলক নীতির সমর্থক বা দলকে বোঝায়। আর ডানপন্থী বলতে সাধারণত ঐতিহ্য, ধর্ম, বাজার স্বাধীনতা, জাতীয়তাবাদ এই ধরনের সমর্থক গোষ্ঠী বা মতবাদকে বোঝানো হয়।